আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। clickandtech.com এর পক্ষ থেকে আমি আছি যথারীতি নেমান আপনাদের সাথে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা এখন অহরহই বিভিন্ন ধরনের পডকাস্ট তৈরি করছি, বিভিন্ন ধরনের মোবাইলে সাংবাদিকতা করছি বা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করছি এবং বিভিন্ন মানুষের ইন্টারভিউ নিচ্ছি। তো প্রথমত হচ্ছে আমাদের যে জিনিসটা মাথায় নেওয়া উচিত সেটা হচ্ছে আমি যার ইন্টারভিউ নিচ্ছি সেই ভদ্রলোকের বা সেই ভদ্র মহিলার চেহারা কতখানি দর্শকের সামনে উপস্থাপনযোগ্য। ধরুন আমরা একটা সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলছি এবং সেই সেন্সিটিভ বিষয়টা তিনি হয়তোবা মানুষের সামনে বলতে চান, কিন্তু তার পরিচয়টা গোপন রেখে বলতে চান। তিনি হয়তোবা আপনাকে বলেননি, সেক্ষেত্রে আপনার নিজের দায়িত্ব এই বিষয়টা নলেজে রাখা যে এই বিষয়টা আমি যখন সোশ্যাল মিডিয়াতে দেব বা টেলিভিশনে দেব তখন এই ভদ্রলোকের উপরে বা ভদ্র মহিলার উপরে কী ধরনের ইম্প্যাক্ট আসতে পারে, এবং সেখানে যদি কোনো ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট আসার সুযোগ থাকে তাহলে আমাদের উচিত অবশ্যই তার পরিচয় গোপন রেখে ভিডিওটা তৈরি করা বা ভিডিওটা ধারণ করা। এখন স্টোরি টেলিংয়ের জন্য আবার তার পরিচয়ের কিছু অংশ হলেও প্রয়োজন রয়েছে। যেমন একেবারে যদি আমি কোনো ধরনের অ্যাক্টিভিটি না রাখি, আমার ক্যারেক্টার যদি না থাকে, তাহলেও দর্শকের কাছে বিষয়টা অত বেশি গ্রহণযোগ্য হবে না। কিছুটা প্রমাণেরও প্রয়োজন আছে যে এই কথাটা উনিই বলেছেন। আবার ওনাকেও লুকিয়ে রাখতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা বেশ কিছু টেকনিক ফলো করতে পারি। তো মোবাইল ফোনেও আমরা চাইলেই এভাবে শ্যুট করতে পারি এবং শ্যুট করে যে কোনো মানুষের পরিচয় গোপন রেখে তার ইন্টারভিউ বা তার ভিডিও, আমরা যেটাই বলি না কেন, সেই জিনিসটা মানুষের সামনে তুলে ধরতে পারি, তার কথাটা মানুষের সামনে তুলে ধরতে পারি এবং তাকেও নিরাপদ রাখতে পারি। তো চলুন কিভাবে আমরা কাজটা করতে পারি সেটা দেখে নিই। সেক্ষেত্রে এইভাবে আমরা করতে পারি। এতে করে যেটা হবে যে আমরা মেসেজটা প্রপারলি দিতে পারছি, কিন্তু সাবজেক্ট বা যিনি কথা বলছেন আমরা তাকে ফেস করছি না বা তাকে চেনা যাচ্ছে না। তো আমরা এখন যে শটটা দেখতে পাচ্ছি এই শটটা হচ্ছে খুব সাধারণ একটা মিড শট। ওই ভদ্রলোককে পরিষ্কার বোঝা যাচ্ছে উনি হাত নাড়ছেন, যার কারণে ওনার কথাগুলোও ফুটে উঠবে, মানে কথার সাথে তার হাতের একটা মিল থাকবে, এবং তার পেছনে একটি বড় লাইট। এবং এই লাইটটাই যে হইতে পারে বিষয়টা কিন্তু তা না। আমরা বিভিন্ন ধরনের লাইটের মাধ্যমেই এই জিনিসটা ফুটিয়ে তুলতে পারি। এবং সাবজেক্ট যেহেতু লাইটের সামনে এবং তার সামনে রয়েছে ক্যামেরা, তাই সাবজেক্ট কালো হয়ে গেছে, মানে সাবজেক্টকে দেখা যাচ্ছে না, কিন্তু তার ভয়েস ওভার শুনতে পারবেন। এবং এই অডিওটাও চাইলে আপনি সফটওয়্যারের মাধ্যমে কিছুটা চেঞ্জ করে দিতে পারেন। এতে আপনার যে ভদ্রলোক ইন্টারভিউটা দিচ্ছেন তার পরিচয় প্রকাশ পাবে না, কিন্তু তার ইন্টারভিউ বা তার মেসেজটা ঠিকই দর্শকের কাছে পৌঁছে যাবে। এরপর আমরা যে শটটা দেখছি এইটার লাইটিংটা আপনারা একটু খেয়াল করুন। এটার উপরে শুধু একটি টপ লাইট রাখা হয়েছে এবং খুব হালকা একটা আলো রাখা হয়েছে, এবং এই হালকা আলোটা শুধু ওনার মাথাটাকে ফুটিয়ে তুলেছে এবং মাথার পেছন দিকটা ওনার চেহারা বোঝা যাচ্ছে না, ওনার মুখ বোঝা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে একজন মানুষ ওখানে বসে কথা বলছেন। তো এই শটটাও আপনারা ব্যবহার করতে পারেন এবং এই শটটা ব্যবহার করে আপনারা ওনার কাছ থেকে ইন্টারভিউটা নিতে পারেন, কিন্তু ওনার পরিচয়টা মানুষের সামনে প্রকাশ পাবে না। এরপর আপনারা যে প্রসেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সফটওয়্যারে করা, অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে করা। এটা ব্লার একটা ইফেক্ট, খুবই সাধারণ একটা ইফেক্ট। যে কোনো ধরনের সফটওয়্যারেই আপনি এই ইফেক্টটা পাবেন। এটার জন্য শুধু প্রিমিয়ার প্রো খুঁজতে হবে তা না, যে কোনো সফটওয়্যারেই আপনি এই ইফেক্টটা পাবেন। এই ইফেক্টটা ভিডিওর নির্দিষ্ট জায়গাতে দিলে তার জায়গাটা ঘোলা হয়ে যাবে, এবং ঘোলা হয়ে গেলেও আপনারা আসলে কেউ এই পরিচয়টা দেখতে পারবেন না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ছিলাম এতক্ষণ নেমান আপনাদের সাথে। আমাদের ক্লিক অ্যান্ড টেক আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।